বিউটিফুল বিড়লা টেম্পল। বাচ্চাকেও নিয়ে এসেছে এই ভিড়ের মধ্যে, ছোট বাচ্চা প্যারাম্বুলেটরে করে, দেখা চাই। হাই ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? ওয়েলকাম টু দ্য চ্যানেল। মেরি ক্রিসমাস টু ইউ অল। আগের পুজোতে তো ওটা লাস্ট দার্জিলিং পেলিং ট্রিপটা করার পর এটা নেক্সট ভিডিও। মাঝখানে আমি বেশ কিছুদিন অফ ছিলাম। সৌম্য বেশ কিছুদিন ধরেই ও নিজের কাজের জন্য ওটা আসতে পারেনি। So right now we have got a chance to take a vlog at Park Street. So we have just watched that in our prelude. তো এখন যাব পার্ক স্ট্রিটে, কারণ এভরি মানুষ যারা কলকাতা থাকে তারা তো অবশ্যই জানে পুরো ভালোভাবে যে পার্ক স্ট্রিটটা কত সুন্দর করে সাজানো হয়। অ্যান্ড ইট ইজ আই থিঙ্ক মাস্ট ওয়াচ থিং ইন কলকাতা ইফ ইউ আর ভিজিটিং কলকাতা ফর ফার্স্ট টাইম। যদি কেউ ক্রিসমাস ইভ বা নিউ ইয়ার ইভে যদি কলকাতা থেকে থাকে তো মাস্ট ভিজিট টু পার্ক স্ট্রিট। ভীষণ সুন্দরভাবে সাজায়, এত সুন্দর, ইটস ওয়ার্ল্ড ক্লাস। সো এখন বেরোবো। তো আমি এখন বাড়িতে, তো নেক্সট সৌম্য একটা কাজ সেরে ও এসপ্ল্যানেডে আসবে। তো উই উইল মিট আপ উইথ হিম অ্যাট এসপ্ল্যানেড। ওকে, তো আই এম নট ওয়েস্টিং টাইম হিয়ার অ্যাট মাই রুম, বাট আই এম জাস্ট প্রিপেয়ারিং টু বি দেয়ার শর্টলি। রাইটটা এখন বাজে 5:30, আর আমি জাস্ট একটা কাজে এখন এতে এসেছিলাম যাদবপুরে। তো দ্যাটস ওয়াই পার্সোনাল কাজ বলে আমি ব্লগিংটা করিনি, আমি যখন ভিডিও স্টার্ট করিনি। তো কারেন্টলি এখন কথা হলো সৌম্যর সাথে, আর ও বেরোচ্ছে বাড়ি থেকে। উই উইল ক্যাচ আপ উইথ হিম অ্যাট এসপ্ল্যানেড মেট্রো। ক্রিসমাস সেলিব্রেশন তো আছেই, বাট আরও একটা কারণ আছে যেটা ডিসাইড করলাম, দুজন একটু আগে কথা বলছিলাম তার সাথে। তো যদি দেখা যায়, যদি সেইটা যদি হয়ে আজকে মানে কিছু জিনিসপত্র কেনার আছে, কিন্তু যেটা হবে অ্যাকচুয়ালি এটা তো মানে একটা ব্লগিং সেট আপ বেসিক্যালি। একটা মাইক মানে অ্যাডাপ্টার ক্যামেরাটা যে অ্যাডাপ্টারটা, এটা তো একদমই নেই আমাদের, মানে ডে 1 থেকে যখন থেকে আমরা কিনেছি অ্যাডাপ্টারটা আমাদের কাছে নেই। তো সেটা একটা কেনার ব্যাপার আছে, অ্যামাজনে দেখেছি, কিন্তু বাট স্টিল উই থিঙ্ক যে একটা কম্প্যারিজন করা যাক, যেটা মার্কেট থেকে কম দামে আছে নাকি বেশি দামে আছে। তো এটা এখনও কম্প্যারিজনটা আমরা করিনি। সো দ্যাটস ওয়াই আজকে যখন বেরিয়েছি তখন ভাবলাম যে একবার তাহলে ঘুরে দেখা যাক যে চাঁদনি মার্কেটটা কী রয়েছে কন্ডিশন, মানে কত দাম বা কোয়ালিটি কীরকম হবে। একবার যদি ফিজিক্যালি জিনিসটা চেক করা যায় তো দ্যাট উইল বি বেটার। বিউটিফুল বিড়লা টেম্পল। কোয়াইট ন্যাচারাল, বাবা কত বড় লাইন। কোয়াইট ন্যাচারাল যে আজকে একটু ভিড় হবে। কোয়েস্ট মল থেকে পার্ক স্ট্রিট যাওয়ার জন্য আই থিঙ্ক দ্য বেস্ট রুট নেওয়া উচিত, সেটা হচ্ছে এই ঋষি বস্ত্র ফ্লাইওভার। কারণ বেকবাগান হয়ে যেতে গেলে এটা একটু কনজেস্টেড, মানে ট্রাফিক পড়বে, ভালো মতো ট্রাফিক পড়বে। ও বাবা, বিশাল চ্যাপ। ফ্লাইওভারটা নেওয়া আই থিঙ্ক ইটস দ্য রাইট ডিসিশন। কারণ নিচে যে পরিমাণ জ্যাম দেখলাম, ওটা নিলে হয়েছিল আর। তো রাইট নাও এখন এসপ্ল্যানেড, এখন যাব মেট্রোর সামনেটা। সৌম্য এসে গেছে। তো দক্ষিণেশ্বর থেকে এত ভিড় মেট্রোতে
যে ওর ক্যামেরাটা নিয়ে আসছিল। ট্রাইপডে ছিল, এত ভিড় দক্ষিণ থেকে আমি জায়গা পাইনি, সেই ভিড়ের চোটে আমার ট্রাইপডে হাতলটা গেছে ছিঁড়ে, সেটা এখন আবার সেলাই করছি ধর্মতলায় এসে। চলছে সেলাই। হ্যাঁ, রাইট নাও এখন ক্যাননের একটা সিলারের এখানে আছে অসমোর অ্যাডাপ্টার, সেটা তো রয়েছে 200 টাকা। কিন্তু ব্যাটারি যেটা, সেটা একটা ব্যাটারি 2100 টাকা। সেকেন্ড আর একটা ব্যাটারি আছে, এটা নট অসমো অরিজিনাল বাট সেপারেট ওয়ান, একটা সেপারেট কোম্পানি, সেটা 1100 টাকা। বাট কতটা রিলায়েবল এটা ডোন্ট নো। এই জিনিসটা সৌম্যর মাইকের সাথে লাগবে, ক্যামেরার সাথে লাগবে। ক্যামেরার উপরে থেকে বুমটা, ওই বুম সবার ধরে বড় বুম আছে, বাট দ্যাট উইল নট ওয়ার্ক হোয়াইল উইল ডু দ্য ব্লগিং। বাট এইটা ক্যামেরার উপরে দিয়ে লাগাতে হবে, তো দ্যাট উইল মেক মোর ইজিয়ার। সো হোয়াট উই পারচেসড রাইট নাও, দ্যাট ইজ গরিলা পড, अंकल 7200 है। একটা DJI অসমোর অরিজিনাল ব্যাটারি, ठीक है, लेके आ गए। और अच्छा DJI অসমোর কম্প্যাটেবল, টেলসিনের এটা ডুপ্লিকেট ব্যাটারি, 50 निकलेगा। এটা অ্যাডাপ্টার, এটা হচ্ছে ক্যামেরাতে লাগানোর জন্য মাইক। সো টোটাল 5 আইটেমস। কত কস্টিং রাইট নাও উই আর ইন এসপ্ল্যানেড। তো এখান থেকে এখন আমাদের যেতে হবে হচ্ছে পার্ক স্ট্রিট, ইংরেজ পাশে। তো এখানে বাইকটা পার্ক করা ছিল, তো যেটা জানানো হয়নি সেটা হচ্ছে যে টোটাল এন্টায়ার যে জিনিসগুলো আমরা কিনলাম, এর টোটাল বিলিং হয়ে গেল 6450। বাট আওয়ার ব্লগিং সেট আপ ইজ 90% ডান, দ্যাট ইজ এ গুড নিউজ। পার্ক স্ট্রিট আসুন, ঘুরুন, কিন্তু ক্রিসমাস ইভে তো অন্ততপক্ষে নয়। প্রথম কথা হচ্ছে গরম লাগবে, 2 নম্বর ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারেন, 3 নম্বর গাড়ি নিয়ে আসলে পার্ক করার জায়গা নেই, কিন্তু সৌন্দর্য ভালো লাগবে। আমাদের নতুন সাবস্ক্রাইবার হঠাৎ দেখা হয়ে গেল, তো ভালো লাগছে। ভাবিনি যে এইখানে ব্লগ করতে এসে আমি দেখা পেয়ে যাবো। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এই চাপাচাপি ऐसे मत कर, तू क्या बच्चा है? বাচ্চাকেও নিয়ে এসেছে এই ভিড়ের মধ্যে, ছোট বাচ্চা প্যারাম্বুলেটরে করে, দেখা চাই। চলতে পার্ক স্ট্রিটের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। ট্রিনকাস, এই বারের ব্যাপারটা শুনেছি, ট্রিনকাসের প্রচুর এটা হচ্ছে সত্যিটা একটা সিনেমা, এটা আমার এক্ষুনি মনে পড়ছে। এটা হচ্ছে বড়স্তারের সাবধান। কারণ ওটা সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির একটা ঘটনা আছে ওখানে, তো অবভিয়াসলি পার্ক স্ট্রিটের একটা এ তো রয়েছে, মানে কথা তো ওখানে আছে, তো সেখানে ট্রিনকাসের এই কথাটা বলা আছে। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন পার্ক স্ট্রিট, ট্রিনকাস। দুর্গাপুজো আর ক্রিসমাসে যদি ক্রাউড পেতে হয় আপনাকে, অবশ্যই এখানে মানে ওই পার্ক স্ট্রিট, নাহলে ওদিকে এসপ্ল্যানেড, সাউথ কলকাতা। হ্যাঁ, মানে যদি ক্রাউড দেখতে হয়, যদি মনে করেন না ক্রাউড দেখবো, একটা বিশাল ব্যাপার। বেসিক্যালি মানে ওই সাজানোটা, কলকাতার এই একটা জিনিস, সিটি অফ জয় তো এমনি এমনি বলে না, সব কিছু, যে কোনো অনুষ্ঠান, যে কোনো পার্বণ, that doesn't define the bars with the that religion. কোনো ধর্ম নেই, কোনো এ নেই, যে কোনো রিলিজিয়ন যখন যে সময়তে হয়, এভরি টাইম কলকাতা।
একটা মানে যে কোনো ফেস্টিভ্যালে যদি আপনি আসেন, যে কোনো ফেস্টিভ্যালে একটা দেখবেন আলাদা আলাদা ডিফারেন্ট এখানে মানুষ ডিফারেন্ট ব্লগ চলছে তারা একটা ডেকোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গার বিভিন্ন মানে রাস্তাঘাট অন্য সময় তো টোটালি এই ক্রিসমাস স্পেশালটা হচ্ছে পার্কস্ট্রিটের মানে এই এত সুন্দর ডেকোরেশন দেখার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ দূর থেকে ইভেন ফ্রম অ্যাব্রড অনেক বিদেশি আছেন। আমরা তো সকাল থেকে এখানে ঘুরিনি, যদি সকাল থেকে ঘুরতাম তাহলে হয়তো আমি দেখাতে পারতাম যে অনেক বিদেশি রয়েছেন যারা জাস্ট টু সেলিব্রেট অ্যান্ড জাস্ট টু এনজয় দ্য দ্য অ্যাটমসফিয়ার অফ পার্ক স্ট্রিট তারা কিন্তু আসে। রিসেন্টলি সবাই এটা জানেন যে দুর্গাপুজো তো অলরেডি একটা ইউনেস্কোর একটা হেরিটেজ একটা তকমাতে পেয়েছে, দ্য মোস্ট সেলিব্রেটেড সেলিব্রেশন অফ দ্য অনুষ্ঠান যেটা গুড ফ্রেন্ড শুনেও ভালো লাগে। মেন ডেকোরেশনটা হচ্ছে ওই মোড় থেকে, মানে পার্কের সামনে থেকে এই মোড় এন্টার ডেকোরেশন। সেকেন্ড পার্ট যেটা একটু ভালো লাগা সেটা হচ্ছে এইমাত্র গাড়িগুলো খুলে দিয়েছে, তো যাওয়া আসাটা কোনো একটা অসুবিধা হবে না। তো রাত্রি 9:30 বাজে, তো আর বেশি লেট করা যাবে না। গো ব্যাক টু হোম। এখানে ব্যাপারটা বলতে হচ্ছে সেটা ডেকোরেশনটাই মেন হচ্ছে অ্যাট্রাকশন, আর কোনো কিছু নেই। তো এই পর্যন্তই আমাদের পার্ক হোটেল, তারপরে একটা মোড় রয়েছে, একটা নামেই ভুলে যাচ্ছি, যেখানে ফ্লুরিস্টার রয়েছে, আর হচ্ছে এখানে অ্যালেন পার্ক বার্বিকিউশনের সামনে। হ্যাঁ, এই পর্যন্ত লাস্ট হচ্ছে আমাদের ডেকোরেশন থাকে, এরপরে আর থাকে না। তো এটা দেখতেই মানুষের বহু দূর থেকে মানুষ এখানে আসছে, ঘুরছে, খাওয়া দাওয়া করছে। এটা একদিনের বড় দিনের মজা, কারণ এখন যা করোনা পরিস্থিতি চার্চগুলো বেশিক্ষণ খোলা রাখে না, তখন বন্ধ করে দেয়। বাকি সময়টা রাত্রে এখানে পার্টি সব কিছুই হয়। আমরা তো পার্টি করি না, আমরা বাড়ি চলে যাবো। আজকে একটা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে যদি আমরা 4টের আগে আসতে পারতাম তাহলে ক্যাথিড্রালটায় ঢোকা যেত। 4টের সময় ক্যাথিড্রাল বন্ধ করে দিয়েছে, সেন্ট পল ক্যাথিড্রাল। তো নাথিং টু ডু, ঠিক আছে, নেক্সট টাইম কখনো ট্রাই করবো একবার ক্যাথিড্রালে যাওয়া, কারণ পার্ক স্ট্রিট একটা অ্যাট্রাকশন তো বটে, বাট যার উপলক্ষে মানে যে জিসাস ক্রাইস্ট বার্থডের জন্য যেটা মেন অকেশন, যদি ক্যাথিড্রালটা একবার যেতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, বেটার লাগ নেক্সট টাইম। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো। তো এখানে রাস্তায় দেখানো কিছু নেই, প্রচুর ক্রাউড। আমরা এখন সোজা বাড়িয়ে যাবো। জাস্ট কিছু যদি এখন কোনো জায়গায় রেস্টুরেন্ট ফাঁকা পাই তাহলে ডিনার করবো, না হলে ডাইরেক্ট বাড়ি। সে দেখে নিচ্ছি এখন কী অবস্থা। তো এখন দেখার কিছু নেই, তো দেখা হবে তাহলে আমাদের নেক্সট ব্লগে। আপাতত এখানেই সবাইকে বলছি শুভরাত্রি। হ্যাঁ, সবার আগে মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আমাদের হ্যাপি নিউ ইয়ার একটা ছোটো প্ল্যান আছে, একটা বড়ো প্ল্যান ছিল, এখন ছোটো প্ল্যান আছে, দেখা যায় ওটা দ্যাট ডিপেন্ডস কতটা এক্সিকিউট হবে না হবে জানা নেই, বাট উইল ট্রাই টু এক্সিকিউট। কারণ অনেকটা প্ল্যান রয়েছে, কিন্তু এত কাজ, এত পাইপলাইন এসে যাচ্ছে, সবসময় সেই প্ল্যান এক্সিকিউট করা হয় না। ঠিক আছে, দেখা যাক কতটা হয়। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট। অবশ্যই এনজয়। টাটা।